ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, এত এত চাকরি চলে যাচ্ছে সবারই। কত চাকরি গেল গো? কত চাকরি গেল? 26,000 না 26 লাখ? 26,000 চাকরি চলে গেল। এখন ওরা কি করবে? কোথায় যাবে? কি খাবে? কত কত মানুষের ঘরের শরীর সুস্থ নাই, কারোর মায়ের শরীর খারাপ, কারোর বাবার শরীর খারাপ, কেউ জায়গা নিয়েছে ননি। কি করবে মানুষ? কোথায় যাবে? মানে জড় জগৎটা যত, কলিযুগটা যত বাড়ছে তত উচ্ছন্ন চলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। তাই বলবো মাগো, সরকারি চাকরি যদি সেটেলমেন্ট না হয়, আপনি যতই কিছুই ভরসা করুন যে ভগবান এই দেবে ওই দেবে, অবশ্যই দেবে, ভগবানের কাছে আশা করুন। এতদিন যারা ভাবতেন যে সরকারি চাকরি সবকিছু, তারা হয়তো বুঝতে পেরে গেছেন সরকারি চাকরি অস্তিত্বটা কোথায় চলে গেছে। তাই বলবো কি, ভগবানের চাকর হওয়া, ভগবানের চরণ ধরুন, ভগবানকে ডাকো, আর নিজেদের যে ট্যালেন্ট সেটাকে প্রকাশ করুন। কেউ আঁকতে পারেন সেটাকে বড় করুন। এখন তো ইন্টারনেটের মাধ্যমে সবকিছু হয়, হয় না? আপনারা ইন্টারনেটে আমাকে দেখেছেন, তবে তো পেয়েছেন। এই আমি বলবো নিজেদের গুণগুলোর পেছনে ছুটুন, সরকারি চাকরির পেছনে না ছুটে। চাকরি কারা করে গো? চাকরি কারা করে? যাদের নিজস্ব কোনো পার্সোনালিটি থাকে। কেন হবো আমি কারোর চাকর? যখন ভগবান আমাকে কিছু গুণ দিয়েছে, প্রত্যেকটা মানুষের কিছু কিছু গুণ আছে। আর এত এত চাকরি চলে গেল বাবা, তাই সরকারি চাকরির ভরসা করবেন না। যারা যারা অহংকার করছিল, আহা আমার ছেলে চাকরি পেয়ে গেছে, আর আমার ঘরে কোনো কিছুর অভাব নেই, দেখবেন অনেকেই আছে, দেখবেন অহংকার করছিল। কোথায় গেল অহংকার? কত কষ্ট। তাই বলবো কি, আশা রাখবেন না, সব মায়া, জড় জগতে যা দেখছেন সব মায়া। শুধু যার সামনে এসে, যার ভগবানের সামনে এসে যে কীর্তনটা শুনছেন, এটা হচ্ছে আশা। এটা ছাড়া কোনো কোথাও কিছু অস্তিত্ব নাই, সব শূন্য, সব জিরো, কোনো কিছুর কোনো ভ্যালু নাই, সব ভ্যালু। তাই না? তাই কলি ঘর ধর্ম
কলি ঘরটা বড় অন্ধকার, এখানে মানুষ খুব কষ্টে আছে, খুব যন্ত্রণায় আছে, তাই না? জড় জগতে কোনো মানুষ সুখী নাই, আছে কি আমরা সুখী? কারোর কোনো না কোনো দুঃখ আছে, আছে তো, সেটা সাময়িক হোক বা সারা জীবনের জন্য হোক, দুঃখ কিন্তু আছে। কেন? কারণ দুঃখে আমরা বেঁচে আছি। দেখুন, আমরা বেশি দিনের জন্য নয়, আমরা জানি যে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, পারে তো? তবু আমরা কি করছি? টাকা যদি পাচ্ছি, টাকাগুলোকে সব ব্যাংকের লকারে বন্ধ করে রাখছি। কারোর যদি খুব গয়না আছে, সেই গয়নাগুলোকেও ভালো করে রাখছি আমরা, তাই না? আর যদি কারোর ঘরে টাকা পয়সার একটু কষ্ট আছে, সে সারা জীবন ভাবে আমার ঘরে টাকা কোথায় আসে। কারণ কেউ যদি খুব বড় লোক, সে আবার ভাবছে আমার টাকা রাখবো কোথায়, এই শান্তি পাবো কোথায়, কি করলে শান্তি পাবো? কোথায় আছে শান্তি? শ্মশানে না, শ্মশানে শান্তি নেই গো। মরে গেলে কি আর আছে? মরতে তো সবাইকে হবে, কঠিন সত্য, মৃত্যু আমাদের হবে, জন্ম নিয়েছি। শ্মশানে গেলেও আমরা শান্তি পাবো না, মারা যাওয়ার পরও আমাদের যেটা আত্মা না সেটা ঘুরে বেড়াবে। মৃত্যুর পর আত্মাগুলো ঘুরে বেড়াই কেন? এই কথাটা এখন বলছেন, একটু পরে বলবো, ভালো করে শুনবে। আমাদের যেটা জড় জগতের শরীর, এই শুষ্ক শরীর নিয়ে, এই স্থূল শরীর নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর অন্যদিকে কি হচ্ছে? আমাদের আত্মাটাও ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। যত দেখছি লোক বাড়ছে, ভগবানের কাছে বলছি ভগবান এই দাও, ওই দাও, সেই দাও, কিছুতেই সন্তুষ্ট না। শান্তি কি করলে পাবেন? যখন আপনি সন্তুষ্ট থাকতে শিখে যাবেন। ভগবান যা দিয়েছে সেইটুকুতেই আমি সন্তুষ্ট। এবার আপনি ভাবুন, আপনাকে এক বস্তা টাকা দিয়ে দিল, সেই টাকাটা রাস্তায় আছে, আপনি এখন ঘর ঢোকাচ্ছেন, ঘর নিয়ে আসছেন। আপনাকে যদি কতগুলো ডাকাত দেখলো যে এই তো টাকা পেয়েছে, নিয়ে যাচ্ছে ঘরে, সেই টাকাটাকে ঘরে নিয়ে এসে আপনি শান্তি পাবেন? আপনার জীবনটাও যাবে আর টাকাটাও যাবে। তাই বলবো, যা পেয়েছি আমরা যথেষ্ট পেয়েছি, এর থেকে বেশি যদি চাই আর সামলাতেও পারবো না। তাই চেষ্টা করুন সন্তুষ্ট থাকার। আরেকবার বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল। বলবো কি গো, ধর্ম আর কর্ম করতে হবে। কি বড়? ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম, কর্ম কি বড়? ধর্ম, ধর্ম, কর্ম। দেখুন, ভাগবতে উল্লেখ করেছে ধর্ম বড়, কর্ম দুই প্রকারের হয়, ভালো কর্ম হয়, খারাপ কর্ম হতে পারে। কারোর যদি ধর্মের জ্ঞান থাকে না, কারোর যদি ধর্মের জ্ঞান থাকে, সে জানে যে কি করলে আমার ধর্ম হবে, কি করলে আমার অধর্ম হবে। তাই কর্ম থেকে বড় কিন্তু ধর্মই হয়। যে কথাটা উল্লেখ করেছে যে ধর্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, আমি তো বলবো এই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ এগুলো অনেকদিন আগেকার লেখা। কিন্তু যেটা ভাগবতে উল্লেখ করেছেন কি না, ধর্ম বড়, ধর্মের মাধ্যমে ভালোটাও জানতে পারি আর খারাপটাও আমরা জানতে পারি। কারোর যদি ধর্ম না থাকে, সে বুঝতে পারবে না যে কি ভালো আর কি খারাপ, তাই না? তাই ধর্ম বড়, কর্ম করে যাও, ধর্মের সঙ্গে কর্ম করো। ধর্ম করলে তুমি বুঝতে পারবে কোনটা ভালো, কোনটা মন্দ। তাই যদি এই গৌরাঙ্গ না হতো, তাহলে আমাদের কি হতো? যদি গৌরাঙ্গ না হতো, কেমনে হইতো, কেমনে ধরিতাম গৌরাঙ্গ না হতো।
জগতে জানাতো কে কে জানাতো কে জানাতো কে জানাতো গোরা না হতো কে জানাতো রে গোরা সত্য কে জানাতো রাধার মহিমা প্রেমর সসীমা গোরা না হতো কে জানাতো শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা গোরা না হতো কে কে জানাতো শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা গোরা না হতো কে জানাতো শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা গোরা না হতো কে জানাতো প্রভু যদি না থাকতেন আমরা কিছু জানতে পারতাম না, তাই না? তাই এমন সময় আজ মহাপ্রভু আমার নারদ মুনিকে আদেশ করছেন, নারদ যাও, আমি এই কলিযুগে নাম যজ্ঞের আয়োজন করব, তাই তুমি প্রত্যেককে নিমন্ত্রণ করো, প্রতিটা সদস্যকে তুমি নিমন্ত্রণ করো, সবাই যেন এই নাম যজ্ঞে অংশগ্রহণ করে, এই নাম যজ্ঞে আমায় যেন সবাই সহযোগিতা করে। তাই আজ নিত্যানন্দ প্রভু আছে মহাপ্রভুর সাথে, আর কে কে আছে? অদ্বৈত গদাধর শ্রীবাস সবাই আছে। তাই এখন নাম যজ্ঞের সুন্দর একটা আয়োজন করলো, আর ভক্তগণ সবাই যখন এসে উপস্থিত হলো, সেই নাম যজ্ঞে অংশগ্রহণ করলো, আর সবাই কি করলো? হরিনাম করতে শুরু করে দিল। আর হরিনাম হরিনাম তো আমরা সবাই জানি, তাই বেদ বিদ্যা দুই দুহু নাহি জানত, জানাতো যদি গোরখ করে ভনে সেই তো সকলে জানি, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে, সর্বসিদ্ধি করতলে, কীর্তন গোরাই আমার করতেন নদিয়া, করতেন নদিয়া, দেখিয়া বাসু ঘোষে ফাটি যাইয়া ফাটি বাসুদেব বাসুদেব ঘোষে কাহে করিল ও কাসহে 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 বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে
প্রকাশ হে বাসুদেব শ্রী কহে করিল 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 প্রকাশ হে